আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। সকালের যানজটের ভোগান্তি দিন গড়িয়ে রয়েছে সন্ধ্যাতেও। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, সড়কের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও যানজটের তীব্রতা কিন্তু এখনো রয়ে গেছে। আমি যদি একটু দেখাতে চাই, আমরা এখন আছি রাজধানীর বাংলা মোটর। এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি, ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ সিগন্যালে অপেক্ষা করছেন এবং তারা যেটি বলছেন যে তারা কিন্তু কেউ ডক্টর দেখানোর জন্য বের হয়েছেন, সেই সঙ্গে কেউ কিন্তু গন্তব্য দিনের কাজ শেষে কিন্তু বাসায় ফেরার জন্য বের হয়েছেন, কিন্তু যানজটের এই দীর্ঘ সারিতে কিন্তু তারা চরম ভোগান্তিতে রয়েছেন এবং তারা যেটি বলছেন এই ভোগান্তির আসলে শেষ কোথায় তারা কিন্তু সেটি জানেন না। তারা যেটি বলছেন যে সকালের আধ ঘন্টা বৃষ্টিতেই শহরের বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা, তার সঙ্গে যে অবরোধ কর্মসূচি, সব মিলিয়ে মানুষের জনভোগান্তি কিন্তু চরমে পৌঁছে গিয়েছে এবং তারা কিন্তু আসলে এ ধরনের ভোগান্তিতে তারা কিন্তু চরম তিক্ত এবং তাদের চোখে মুখে কিন্তু আমরা এক ধরনের ক্ষোভ, রাগ এবং তিক্ততা দেখতে পেয়েছি। তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই শহরের মানুষ কিন্তু যানজটে আসলে বিরক্ত এবং তারা যেটি বলছেন তারা এই সমস্যার আসলে ঠিক কবে এই সমস্যার সমাধান তারা পাবেন সেটি কিন্তু তারা জানেন না। তারা যেটি বলছেন যে তাদের এই সমস্যা দেখার আসলে কেউ নেই। আমি যদি একটু বলতে চাই, আজ সকালের যে আধ ঘন্টা বৃষ্টি, সে আধ ঘন্টা বৃষ্টির কারণেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু তলিয়ে যায়। সেই সঙ্গে আজ মেয়র ইশরাকের শপথের দাবিতে সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আমি যদি একটু বলতে চাই, হাইকোর্ট মোড়, কাকরাইল, মৎস্য ভবন সহ, নগর ভবন সহ বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচির কারণেও কিন্তু যানজটের তীব্রতা কিন্তু বেড়ে যায় এবং পরে সেটি অপসারণ করা হলেও সেই অবরোধের রেশ কিন্তু সন্ধ্যা, অর্থাৎ দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরও কিন্তু রয়ে গেছে। আমরা বিভিন্ন সড়কে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি দেখতে পেয়েছি এবং সেখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আসলে এই চরম ভোগান্তিতে রয়েছেন এবং তারা যদি বলছেন কেউ হচ্ছে যে শহরের বাইরে থেকে এসেও তারা এখনও তাদের গন্তব্য বা বাসায় পৌঁছাতে পারেননি এবং তারা যেটি বলছেন এই সকাল থেকে তীব্র গরম, তার সঙ্গে যে একই জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকা বা দীর্ঘক্ষণ বসে থাকা, এটি আসলে বিরক্তিকর এবং তারা আসলে বলছেন যে এই সমস্যার আসলে সমাধান তারা দেখতে চান এবং তারা যেটি বলছেন যে কোনোভাবেই কিন্তু ঢাকার যে যানজট, ট্রাফিক ব্যবস্থা কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং এই যানজট কিন্তু আসলে মানুষের প্রয়োজনীয় যে কর্মঘণ্টা, সেটি কিন্তু প্রতিদিন আমাদের মানুষের জীবন থেকে কিন্তু প্রয়োজনীয় কর্মঘণ্টা হারিয়ে যাচ্ছে। সেই কর্মঘণ্টা নষ্ট হওয়ার কারণে কিন্তু আমরা বড় অঙ্কের একটা রাজস্ব বা হচ্ছে যে ইনকাম কিন্তু আমরা হারাচ্ছি এবং সেই সঙ্গে মানুষের যে ভোগান্তি সেটিও কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কেউ হচ্ছে যে অনেক আগেই ডাক্তারের সিরিয়াল দিয়ে রেখেছিলেন, কিন্তু সময় মতো পৌঁছাতে না পারার কারণে তারা আজ ডাক্তার দেখাতে পারবেন কিনা সেটি নিয়েও কিন্তু তারা অনিশ্চয়তা প্রকাশ করেন। তো পুরো শহর জুড়েই যানজটের বা গণপরিবহনের দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই সঙ্গে মানুষের চোখে মুখে সাধারণ যারা জনগণ রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের চোখে মুখে কিন্তু এক ধরনের তিক্ততা বা বিরক্তির ছাপ আমরা দেখতে পেয়েছি। তারা আসলে বলছেন যে ঠিক কবে এই যানজট থেকে তারা মুক্তি পাবেন তারা নিজেরাও জানেন না, তবে এই সমস্যার দ্রুত সমাধান কিন্তু তারা চান। তো এই ছিল রাজধানীর বাংলা মোটর এরিয়া থেকে যানজটের সর্বশেষ পরিস্থিতি। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ আহমেদ। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার মোডে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির দাবি, করিডোর ও বন্দর ব্যবস্থাপনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বিএনপির প্রস্তাব ও পরামর্শ বিবেচনা না করলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে লিখিত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গেল 9.5 মাসে জন আকাঙ্ক্ষা পূরণ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, জাতীয় ঐক্যেও ফাটল ধরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সব কাজ করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সহ সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। এছাড়াও
এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের, অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না। নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান। এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার বিষয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যে সমর্থন জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি। নেতারা বলেন পরামর্শ উপেক্ষা করলে সরকারের প্রতি সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করবে বিএনপি। সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা বলে গিয়েছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেভাবে সহযোগিতা করাটা কঠিন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে পারে উল্লেখ করে ডিসেম্বরে ভোট আয়োজনে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান বিএনপির শীর্ষ নেতারা। যথাশীঘ্র সম্ভব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।